হ্যালো সবাইকে। আমরা এখন অনেক দূর চলে এসেছি আমাদের সিএসএস প্রজেক্টের। অনেক দূর বলতে অনেক ছোট একটা জার্নি করেছি। বাট এটা বলতে গেলে আবার অনেক বড় জার্নি বলা যায়। তাই বলছি অনেক দূর চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিএসএস এর ফ্লোট নিয়ে। ফ্লোট কিভাবে কাজ করে এবং এগুলো সবকিছু জানবো। বাট আমি আপনাদেরকে এই ভিডিওটা শুরু করার আগে একটু কথা বলে নেই যে হচ্ছে সিএসএস ফ্লোট ইউজ করা হতো হচ্ছে আগের মডার্ন ইউআই যেগুলো আসছে এখন এগুলোতে এখন সিএসএস ফ্লোট ইউজ করা হয় না। এখন মূলত সবাই ইউজ করে হচ্ছে ফ্লেক্স গ্রিড এগুলো কারণ হচ্ছে এগুলো ইউজ করলে খুব মানে সহজে আমরা ইউআইটা রেডি করে ফেলতে পারি। বাট ফ্লোটের মধ্যে এখন ফ্লোট অনেক বেশি মানে কষ্টকর হয়ে যায়। যারা নতুন শিখছেন তাদের জন্য আমি রিকমেন্ড করবো হচ্ছে মডার্ন সিএসএসটা শিখবেন। তো আমি আজকের ভিডিওতে ফ্লোট দেখানোর কারণটা হচ্ছে যেহেতু আমরা সিএসএস শিখছি যাতে সবকিছু সম্পর্কে আমরা একটা ওভারভিউ পাই এবং হচ্ছে আমরা যে যদি কখনো সিএসএস ফ্লোটের কোনো প্রজেক্ট দেখে থাকি তখন যাতে আমরা এগুলো বুঝতে পারি যে কোডগুলো এভাবে কাজ করছে। বাট আমি এই ভিডিওর পর অথবা ফ্লোট শেখার পরে আমি চলে যাব ফ্লেক্সে এবং ফ্লেক্স দিয়ে কিছু প্রজেক্ট করব, গ্রিড দিয়ে প্রজেক্ট করব, আরো অনেক অ্যাডভান্স কিছু প্রজেক্ট আসবে। তো চলুন আজকে আমরা ফ্লোট শেখার জন্য চলে যাই। এটা যদি না বুঝে থাকেন এই ভিডিওটা তেমন ভালোভাবে কোনো অসুবিধা নেই। আস্তে ধীরে আপনারা সবকিছু আরো ভালোভাবে জানতে পারবেন। আর এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না। আমি এটা রাখছি হচ্ছে অপশনাল হিসেবে। আচ্ছা আমি একটা ডিভ ক্রিয়েট করলাম। ডিভের জন্য আমি একটা ক্লাস ক্রিয়েট করবো হচ্ছে div1। তো div1 এর মধ্যে আমি আরেকটা ক্রিয়েট করব। এটা হচ্ছে div2। তারপরে এখানে আমি একটা p ট্যাগ ইউজ করব। p ট্যাগের মধ্যে হচ্ছে আমি লরেমের 20টা মানে 30টা রাখলাম। ডামি ডাটা সেভ করলাম। এখানে কিন্তু চলে আসছে। বাট আমার ডিপটা দেখা যাচ্ছে না। ডিপ দেখা না যাওয়ার কারণটা হচ্ছে আমি প্রথমে div1টা ক্রিয়েট করব। div1টা ধরে নিই। div1 এর মধ্যে হচ্ছে আমি একটা উইডথ দিব। উইডথ হচ্ছে 100 পিক্সেল। তারপর এখানে হাইট দিব। হাইট দিব হচ্ছে 100 পিক্সেল। তো এটা আমি div1 না, এটা div1 না, আমি হচ্ছে div1 এবং div2 দুইটাতে দিয়ে দিব একসাথে। এখানে ডট হবে অবশ্যই। আচ্ছা এবার সেভ করলাম। আচ্ছা এখন কিন্তু একটা স্পেস নিয়ে নিল। বাট আমরা একটা কালার দিয়ে দিলে তাহলে আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। তো আমি div1টা ধরলাম। এখানের মধ্যে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড। আর হচ্ছে div2 যেটা আছে সেখানের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে গ্রিন ইয়েলো যেটা আছে সেটা। সেভ করলাম। এখন গ্রিন ইয়েলোটা চলে আসছে। বাট আমার div1 এর আচ্ছা div1 এটাও div1 দিয়ে দিয়েছে তাই। এটা div2 দিয়ে দেই। আচ্ছা এখানে গ্রিনটা চলে আসছে আর এখানে চলে আসছে হচ্ছে রেড কালারটা। তো এবার আমরা ফ্লোরটা বোঝার জন্য আমি আপনাদেরকে বুঝাই যে দেখেন আমরা আমাদের মাঝে মধ্যে আমাদের কিছু ইউআই তে প্রয়োজন হতে পারে। মানে হচ্ছে আমার এই ডিপ এর পাশে হচ্ছে আমার এই ডিপটা চলে যাবে এবং অথবা আমার পিটা চলে যাবে। এভাবে অনেক কিছু থাকতে পারে। তো এটা যদি না বুঝে থাকেন তাহলে সমস্যা নেই। পরবর্তীতে যখন প্রজেক্ট করতে যাব তখন বুঝতে পারবেন। তো এখন দেখেন আমি চাচ্ছি এই ডিপটা এই পাশে থাকুক আর এই ডিপটা চাচ্ছি আমি এই পাশে থাকুক। মানে ডান পাশে আমার কার্সরটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর এটা হচ্ছে ডান পাশে থাকবে গ্রিন কালারটা। তো গ্রিন কালারটা আমি যদি ডান পাশে রাখতে চাই আমি তাহলে কি করতে পারবি দেখেন ফ্লোট ফ্লোট হচ্ছে রাইট। দেখেন আমি চাইলে টেক্সট লাইন রাইট দিলে কিন্তু চলে যেতে পারতো অথবা মার্জিন অটো দিয়ে নিয়ে যেতে পারতাম। বাট এটা হচ্ছে এমন ভাবে নিয়ে যাবে হচ্ছে এটার একদম পাশাপাশি নিয়ে যাবে ওটাতে। বাট হচ্ছে ওর রোতে নিয়ে যায়। বাট আমি চাচ্ছি হচ্ছে এটার পাশাপাশিতে চলে যাবে তাই হচ্ছে ফ্লোট রাইটটা ইউজ করলাম। এখন সেভ করলাম। আপনি দেখেন এটা কিন্তু ফ্লোট রাইটটা এখানে চলে আসছে। আচ্ছা এখানে চলে আসছে। এখন দেখেন ডিপ ওয়ানে গেলাম। আমি চাচ্ছি ডিপ ওয়ানটাকে ফ্লোট রাইট করব। তো ফ্লোট আমি রাইট আবার করলাম, সেভ করলাম। দেখেন একটা পাশাপাশি চলে আসছে এবং আমার যে পি ট্যাগটা ছিল পি ট্যাগটাও কিন্তু একদম পাশাপাশি চলে এসেছে। তো এটা কেন আসছে এবং কিভাবে যাচ্ছে আমি বুঝাই। যেমন দেখেন ডিপ ওয়ানটা হচ্ছে রেড কালারটা। তো এটা প্রথমে ছিল ফ্লোট রাইট করার কারণে এটা আগে গেল। এরপর হচ্ছে ডিপ টুটা গেল। আচ্ছা তো দেখেন এখন আমার পি ট্যাগটাও কিন্তু এখানে চলে গেল। আমি চাচ্ছি পি ট্যাগটা হচ্ছে আমার পি ট্যাগটাকে ধরি। আমার পি ট্যাগটা আমি চাচ্ছি হচ্ছে আমি এগুলোর পরে থাকবে। মানে আমার এই রো যেটা আছে এই রো এর পরে মানে পি ট্যাগটা অন্য একটা লাইনের মধ্যে থাকবে। তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? তাহলে আমার ক্লিয়ার করে নিতে হবে হচ্ছে যে কোন পাশে আছে সেটা আগে। আমি ক্লিয়ার করব হচ্ছে এখানে রাইট সাইডে আছে তো আমি তাহলে ক্লিয়ার রাইট করে দিব। সেভ করলাম। দেখেন ক্লিয়ার মানে রাইট থেকে একদম ক্লিয়ার করে মানে রাইটে যে ফ্লোট গুলো ইউজ করা হয়েছে এখানে আর ইউজ হচ্ছে না। তাহলে এখন বুঝতে পেরেছেন মানে ফ্লোট কিভাবে কাজ করে। এখন দেখেন আমি এটা রাইট ইউজ করার কারণে চলে গেল ঠিক আছে। না বাট হচ্ছে আমি এখানে ফ্লোট লেফট ইউজ করি একটার মধ্যে। আচ্ছা একটার মধ্যে ফ্লোট লেফট ইউজ করার কারণে লেফটে চলে আসলো। এখন আমি যেটা লেফট ইউজ করেছি সেটার মধ্যে আমি হাইটটা ওভাররাইট করি। এখানে যে হাইট দিয়েছি সেটাকে আমি ওভাররাইট করে নিচে এসে আমি হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল এবার। সেভ করলাম। এখন দেখেন এটার পাশাপাশি কিন্তু দেখে গেল পি ট্যাগটা। কারণ হচ্ছে দেখেন আমি এটা যখন লেফটে নিয়ে আসি তাহলে এটার অ্যালাইনমেন্টটা হচ্ছে লেফটে। বাট আমি পি ট্যাগকে বলেছিলাম হচ্ছে তুমি ক্লিয়ার করো কোথা থেকে? রাইট সাইড থেকে। তাহলে ও রাইট সাইডে এটা ছিল সেজন্য এটা থেকে ক্লিয়ার করলো। বাট আমার লেফট সাইডে তো প্রয়োজন ছিল না তাই আমি লেফট সাইডটা করিনি। এখন আমি চাইলে ক্লিয়ার
এখানে লেফট ইউজ করতে পারি। এখন লেফট ইউজ করলে সেভ করলাম, দেখেন আমার লেফটের নিচে চলে আসলো, বাট এটারও নিচে, কারণ হচ্ছে এটার যেহেতু নিচে, তাহলে এটা যেহেতু ছোট, তাহলে এখান থেকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এখন আমি যদি চাই যে কি আমার এই জিনিসটাকে আমি হাইট আবার আরো বড় করে দিব, এখন 300 পিক্সেল করে দিলাম, সেভ করলাম, এখন এটা কিন্তু 300 পিক্সেল এটার পাশে চলে আসলো। তো এরকম আপনাকে কিন্তু মানে সবকিছু মানে চিন্তা ভাবনা করে করতে হবে। তো এখন আমি চাচ্ছি এখন লেফট রাইট এত কিছু ঝামেলা আমি আর না পড়ি, কারণ অনেক সময় এটা লেফটে থাকতে পারে, এটা রাইটে থাকতে পারে, এটার হাইট বড় থাকতে পারে। তো সেজন্য আমি কি করব, আমি চাচ্ছি হচ্ছে আমার লেফট ক্লিয়ারটার লেফটও করব, রাইটও করে দিব। ক্লিয়ার, এখন আমি করে দিব হচ্ছে রাইট, সেভ করলাম, দেখেন দুইটাতেই চলে আসলো। বাট দেখেন আমরা কিন্তু দুইবারই লিখতে হলে একটা প্রপার্টি এবং ভ্যালুকে। তো আমি চাইলে একটা কাজ করতে পারি, আমি এখানে ক্লিয়ার লেফট রাইট না লিখে আমি চাইলে কি করতে পারি, বথ লিখে দিতে পারি। এখন সেভ করলাম, এখন দেখেন ঠিক সেম ভাবে কাজ করছে। এখন আমার এই ইউআইটা এখানে 200 এখানে 300 হোক, অথবা আমার আগের মতো আমি হাইটে নিয়ে যাই, সেম ভাবে কাজ করবে, সেম ভাবে কাজ করছে। আর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মানে ফ্লোটটা ইউজ করা হয়। ফ্লোট লেফট দিলে লেফটের দিকে যাবে, রাইট দিলে রাইটের দিকে যাবে, ক্লিয়ার বট করে দিলে হচ্ছে উপরের নিচে দুইটা থেকে আমাদের মানে বট সাইড থেকে ফ্লোটটা ইয়ে করে নিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফ্লোটটা ইউজ হচ্ছে। তো এখন এটা নিয়ে আর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।